শনিবার বাঁকুড়ার তাপমাত্রা 40°C আশপাশে ঘোরাফেরা করেছে। প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে গোটা জেলা জুড়ে। বিষ্ণুপুর মহকুমা সহ একাধিক এলাকায় রবিবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে প্রবল শিলাবৃষ্টি। প্রচন্ড সারাদিন গরম ছিল, কিন্তু ঝড় বৃষ্টিটা হলো এবং শিলও হলো। তো মানুষের যতটা আরাম হচ্ছে তাতে ক্ষতি হলো আলু চাষিদের জন্য। অনেক পদে তাদের ক্ষতি হলো। আলু চাষের দিকে মোটামুটি ভালো চাষ ভালোভাবেই হয়। ক্ষতি হলো বলে চাষিরা মাঠে আলু জড়ো করে রেখেছে, সেগুলো তুলতে পারলো না। বৃষ্টি হঠাৎ নেমে গেল, শিলা বৃষ্টি হলো, চাষিদেরও অনেকের ক্ষতি হলো। কারণ প্রচন্ড গরম ছিল, 2-3 দিন ধরে প্রচন্ড গরম ছিল। গরমের হাত থেকে সাধারণ মানুষ স্বস্তি পেলেও এই আকস্মিক শিলাবৃষ্টি দুশ্চিন্তা বাড়িয়েছে চাষিদের। এই জেলায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আলু চাষ হয়। প্রবল শিলাবৃষ্টির পর মাঠ ঢেকেছে সাদা সাদা বরফে। এই শিলার আঘাতে আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে ছিলাম, মাঠ থেকে আসি আলু ভাঙতে গেলাম, দিয়ে শিলের ঘা খেয়ে আস হয়তো ওই টুকটাক হেতা ছিঁড়া গেছে, সেটা আঁঠু পেয়েছে, মাথায় পড়ে গেছে, আলু ফাটিয়ে দিয়েছে, বস্তা একবারে ভেদ করে ফাটিয়ে দিয়েছে। ব্যাপক হারে একবারে শিলাবৃষ্টি, ভয়ের মধ্যে বলতে মানে সে পরান যাই তো একবারে কিভাবে কোথায় আশ্রয় নিয়েছিলেন? আশ্রয় বলতে ওই বহু কষ্টে মানে কতকটা সে এসে একটি ভুটভুটি ভ্যান ছিল, সে গাছের তলাতে বসেছিল, আর ওই 8 বছরে তোর ঘা দিচ্ছে, ওই ধামাগুলো মাথায় ছিল। চাষের ক্ষতি ব্যাপকই, তো আলু তো মানে পচে যাবে এরপর। আলু কি এখনো মাঠে রয়েছে? তো দ্বিতীয়ত কথা, বারানা আলু উঠে মানে সিকি আলু উঠেছে, বারানা এখনো মাঠে আলু আছে। তাহলে এই আলুটা এবারে কি হবে? এই আলুটা এবারে নষ্ট হয়ে গেল, আর কি হবে? শিল তো মানে একবারে সে আলু গাছে মানে সে লোল ভর্তি হয়ে শিল একবারে উপচে যাচ্ছে জল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি যেন বড় ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সেই প্রার্থনা করছেন চাষিরা। ব্যুরো রিপোর্ট, দাওয়াল।